শেষ, সব শেষ। তন্ত্রমাতা শেষ। তন্ত্রমাতার সব চারি চুরি শেষ, সব সব শেষ, সব। আমি 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 রাক্ষসী রানী মণিমল্লিকা, আমি। আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। এবার আর কেউ আসবে না আমার পথে বাধা দিতে, কেউ না। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। সেনাপতি মশাই, আমি জানি দূর থেকে আমাকে দেখে বুকটা ফেটে যাচ্ছে তোমার। তুমি যতই আমার দেওয়া আংটি ফিরিয়ে দিয়ে আমাকে ভুলে থাকার চেষ্টা করো না কেন, ভুলতে পারবে না কোনোদিন। আমিও কি ভুলে যেতে পারবো তোমাকে? না, এভাবে কেউ কাউকে ভুলে থাকতে পারে? তোমার স্মৃতি তোমাকে ফিরিয়ে দিতে চেয়ে আমি খুব ভুল করেছিলাম পারুল। আমি বুঝতে পারিনি যে এভাবে কারো স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না। এই আংটি আমার কাছে না থাকলেও আমি তোমাকে ভুলতে পারতাম না পারুল, কখনোই পারতাম না।
আমার পথে যে বাধা হয়ে আসতে চাইবে, কাঁটা হয়ে ফুটতে চাইবে, তাদের প্রত্যেকের এই একই রকম হাল হবে। নিজেকে ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে না। এবার তোর পালা। আর কিন্তু আমাকে বাধা দেবার কেউ নেই, কেউ আটকাতে পারবে না আর আমাকে। কেউ না। আমার যাবার সময় হলো এবার, কিন্তু যাবার আগে আজকের এই শুভ দিনে আমি তোকে কিছু উপহার দিতে চাই। আমার কাছে কোনো একটা বর চেয়ে নে, আজ তুই যা চাইবি তাই দেব। মা, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পারুল, যা খুশি চাইতে পারিস আজ তুই আমার কাছে। মা, মা, আমি চাই বল পারুল, থামলি কেন? যা প্রাণ চায় চেয়ে নে আমার কাছে। মা, আমার নিজের জন্য কিচ্ছু চাই না। কোনো কিছুর আঘাতে এই পাখিটা আহত হয়েছে। আজ এই আনন্দের দিনে আমি এর প্রাণ ভিক্ষা চাইছি। মা, তুমি ওকে বাঁচিয়ে দাও। তবে তাই হোক পারুল, তোর মনোবাঞ্ছাই পূর্ণ হোক। আমার বিদায় নেবার সময় হলো, সবার মঙ্গল হোক।
চলো, তোমরা সবাই এবার পারুলকে ঘরে নিয়ে চলো। আরে কে আছো? একজন একটু শরবত এনে দাও না মেয়েটাকে। সেই কোন ভোরে একটুখানি দই চিড়ে মুখে তুলেছে মেয়েটা। আমি এক্ষুনি যাচ্ছি রানীমা, মহারানীর জন্য শরবত বানিয়ে আনতে। থাক না, এসবের কি দরকার? তা বলে কি হয় পারুল? আজ সারা দিন তোকে উপোস থাকতে হবে। একদম কিছু মুখে না দিলে শরীর খারাপ হয়ে যাবে তো। এই নিন রানীমা শরবত। এই নে। কিন্তু আমার যে এখন কিছু খেতে ইচ্ছে করছে না মা। এমন করিস না পারুল, রানীমা তো ঠিকই বলছেন। শেষে শরীর খারাপ হয়ে গেলে শুভ অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। লক্ষ্মী মেয়ে আমার, খেয়ে নে। তোমরা এখন যাও, নিজেদের হাতের কাজগুলো সেরে ফেলো। আচ্ছা রানীমা, আমরা যাই, কনে সাজানোর আয়োজন করি গিয়ে। চলুন আমরাও বরং যাই। হ্যাঁ চলুন। একটু পরেই মহারাজের অতিথিরা সব আসতে শুরু করবেন। তারপর সন্ধে নামলে অগ্নি সাক্ষী রেখে আমি মহারাজের পত্নী হয়ে যাব। আর সেনাপতি মশাই শুধুমাত্র আমার স্মৃতির মণিকোঠায় থেকে যাবে চিরকাল। কিন্তু মহারাজের কাছে সবকিছু লুকিয়ে আমি কোনো ভুল করলাম না তো? এই নিয়ে পরে আবার কোনো অশান্তি সৃষ্টি হবে না তো? মহারাজ একবার বলেছিলেন তার সঙ্গে প্রতারণা করার শাস্তি মৃত্যু। আজকের মতন এমন খুশির দিনে পারুলের মুখ এমন ভার কেন? সে তার চাপা ভাইকে খুঁজে পেয়েছে, চাপা ভাই তার সঙ্গেই রয়েছে, অথচ তার ফুলের মতন মুখ এতটা শুকনো কেন? কি হলো সেনাপতি মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন সেনাপতি মশাই। আপনি আমাকে বলতে চাইছেন না, কিন্তু কেন? আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন সেনাপতি মশাই। আমি রাজা নক্ষত্রজ্যোতি, আর আমার রাজ্যে রাজার সঙ্গে প্রতারণা করার শাস্তি কি আপনি জানেন? আমার সঙ্গে প্রতারণা করার একটাই শাস্তি, মৃত্যু। মৃত্যু। যদি পরে কোনোদিন মহারাজ সব জানতে পারেন তখন কি হবে? কি হলো হঠাৎ পারুলের? মনে হচ্ছে ও কিছু একটা চিন্তা করছে। স্বাগত।
আপনি যে আমার বিবাহে আসতে পেরেছেন তাতে আমি অত্যন্ত প্রীত হয়েছি। আসুন, প্রবেশ করুন। হে রাজন, আপনাকে এই উৎসবে পেয়ে আমি গর্বিত, আমি আপ্লুত। আসুন রাজন, আমার বিবাহে আপনি উপস্থিত থাকুন। মহারানী সায়ন্তনী, কি সৌভাগ্য আমার! আমার বিবাহ উৎসবে আপনি সামিল হয়েছেন দেখে আমি অত্যন্ত খুশি। আসুন মহারানী। এদের সবার উপর নজর রাখতে হবে। বলা যায় না, হয়তো এদেরই কারো ছদ্মবেশে আবার পারুলের কাছে পৌঁছানোর চেষ্টা করবে ওই রাক্ষসী রানী মণিমল্লিকা। কিন্তু আমার দেহে প্রাণ থাকতে আমি কিছুতেই তা হতে দেব না, কিছুতেই না। আমি নিশ্চিত মহারাজ, এখনো পর্যন্ত যে অতিথিরা এসেছেন তাদের মধ্যে রানী মণিমল্লিকা নেই। ও, আমাকেই খোঁজা হচ্ছে বুঝি? বেশ বেশ, খোঁজো 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 সেনাপতি মশাই, যত ইচ্ছে খোঁজো, কিন্তু তোমার ক্ষমতা নেই আমাকে ধরার। তাও প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেনাপতি মশাই। রানী মণিমল্লিকাকে কোনো বিশ্বাস নেই। দুরাত্মার তো আর ছলের অভাব হয় না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে ওই রাজা আর সেনাপতির মুন্ডু দুটো কচকচ করে চিবিয়ে খাই। দেবো নাকি এটা ছুড়ে একেবারে দুজনকে ফোড়ফোর করে? না না, এখন এই ভুল করলে হবে না। নক্ষত্র জ্যোতির সঙ্গে আমি পেরিয়ে উঠবো না। আগে পারুলকে মারি, তারপর দেখছি এদের। দেখুন তন্ত্রমাতা, ওপর থেকে দেখুন, দেখুন আপনার মণিমল্লিকা এখন কত চালাক হয়ে গেছে, কেমন ধৈর্য ধরে কাজ করতে শিখে গেছে। আমি আপনাকে ছাড়াই আগে আমি পারুলকে মেরে বলি দেব, আর তারপর তো অন্য কিছু। আর মুখ ভার করে থাকিস না পারুল। একবার যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন সেটা মন থেকে মেনে নে। হ্যাঁ পারুল, মুখই যে আমাদের মনের আয়না পারুল। আজকের এই আনন্দের দিনে তুই যদি মুখ গোমড়া করে থাকিস তাহলে লোকে যে নিন্দে করবে মা। আর কিছুক্ষণ পর রাজরানী হবি তুই। এমন সৌভাগ্য যে খুব কম মেয়ের জোটে রে। এবার একটু হাসি আন মুখে। তোর এই হাসি মুখ দেখতে যে আমাদের সবার ভালো লাগে পারুল। এই তো লক্ষ্মী মেয়ে আমার। প্রণাম রানীমা, আপনি অনুমতি দিলে এবার আমরা আমাদের মহারানীকে কনের সাজে প্রস্তুত করতে পারি। অবশ্যই, শুরু করো তোমরা।